প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ। পরীক্ষা নিরীক্ষা চলছে আরও 4টি র্যাম্প যোগ করার সম্ভাব্যতা নিয়েও। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রথম 80,000 গাড়ির টোল পাবে অর্থায়নকারী প্রতিষ্ঠান। এর বেশি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে তার 25% পাবে বাংলাদেশ সরকার। চালুর পর এখন পর্যন্ত মাত্র 3 দিন এক্সপ্রেসওয়ে থেকে আয় করতে পেরেছে সরকার। আর ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করায় টোল প্লাজায় তৈরি হচ্ছে যানজট। এতে অনেকেই ব্যবহার করছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সেপ্টেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পরের বছর এফডিসি গেট সংলগ্ন কারওয়ান বাজার র্যাম্পটিও খুলে দেওয়া হয়। উদ্দেশ্য যানজট থেকে নগরবাসীকে খানিকটা মুক্তি দেয়া। কিন্তু মুক্তি কি মিলেছে? কর্মদিবসে পিক আওয়ারে এমন গাড়ির চাপ এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে। এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই এই লম্বা গাড়ির সারি আরেক ভোগান্তির কারণ। এতদিন পরিচালনার পর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ, ম্যানুয়াল পদ্ধতিতে টোল গ্রহণের কারণে অনেকেই এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন না। যতটুকু ডিসপ্যাচ হওয়ার কথা তার থেকে বেশি গাড়ির সংখ্যা চলে আসে। জ্যামটার কারণে আপনার আরও যারা এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চান তারা একটু নিরুৎসাহিত হয়। তো এটাকে যদি আমরা আরেকটু গতি বাড়াতে পারতাম তাহলে ইউজারদের সংখ্যা আরও বাড়ত। এবছর এপ্রিলে এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে, কিন্তু টোল প্লাজাগুলোতে এখনও ম্যানুয়াল পদ্ধতিতেই টোল প্রদান চলছে। সেতু বিভাগ বলছে এখন পর্যন্ত 9,000-এর কিছু বেশি ইটিসি ডিভাইস বিক্রি হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশটি খুলে দেওয়া হয়েছে, এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা রয়েছে সেখানে ধীর গতির কারণে প্রায়শই দেখা যায় যানজট তৈরি হতে, যে কারণে অনেকেই নিরুৎসাহিত হয়ে নিচের যে রাস্তা রয়েছে সেখান থেকে চলাচল করে এবং এই কারণে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। এক্সপ্রেসওয়ে চালুর 25 বছর পর্যন্ত প্রতিদিন এর উপর দিয়ে চলা প্রথম 80,000 গাড়ির টোল জমা হবে চীনা প্রতিষ্ঠানের খাতায়। এর বেশি হলে তার 25% পাবে বাংলাদেশ সরকার। পর্যন্ত মাত্র 3 দিন 80,000-এর বেশি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। সেতু বিভাগের সচিব জানান, প্রতিদিন গড়ে 50 থেকে 60,000 গাড়ি চলাচল করে। তবে তাদের আশা 2026 সালের ডিসেম্বর নাগাদ এক্সপ্রেসওয়ে পুরো দমে চালু করতে পারবেন তারা। তখন বাড়বে গাড়ির সংখ্যা, আয় হবে দেশের। এখন 3 বার 80,000 ক্রস করেছে পার ডে। এবারে যে 50 থেকে 60,000 গাড়ি প্রতিদিন যাতায়াত করছে, সবগুলো চ্যানেল যখন ওকে হবে এক্সিট এন্ট্রি, তখন কিন্তু ওই লোডটা দেখা যাবে না। তার সাথে যখন ইটিসিটা হয়ে যাবে পরিপূর্ণভাবে, আশা করি এই জ্যামটা থাকবে না। এদিকে এক্সপ্রেসওয়ের মূল নকশার বাইরে গিয়ে এক্সপ্রেসওয়েকে আরও ব্যবহার বান্ধব করতে 4টি নতুন র্যাম্প যুক্ত করার কথা ভাবছে সেতু বিভাগ। চলছে এর সম্ভাব্যতা যাচাই। 300 ফিটের সাথে একটা কানেকশন থাকলে সে মোর আরও ভাইব্রেন্ট হয়। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের মহাখালী যে বাস স্ট্যান্ড, এটার জামটা এড়ানো যায় কিনা এটা অ্যাড্রেস করা হয় নাই। এরপরে আমাদের মগবাজার ওই দিকে আরেকটা অ্যাড্রেস করা হয় নাই। এখন যদি এগুলো অ্যাড্রেস করা হয় তাহলে হচ্ছে ভিতরে জামটা আরও কমতে পারে, এটা আমাদের ধারণা এবং এটার দাবিও আছে। তবে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, নকশায় যে কোনো পরিবর্তন বাড়াবে প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময়। পিপিপি ইনভেস্টর যে আছে তার টার্গেটে থাকবে যে আমি নিচের সড়ক থেকে সব যানবাহন স্টক করে আমি এক্সপ্রেসওয়েতে তুলে নিব, তাহলে আমার আয়টা বাড়বে। আসলেও আমার এই র্যাম্পগুলি কতটুকু প্রয়োজনীয় এবং এই র্যাম্পগুলি আমি যদি যুক্ত করে দেই, আমার মূল যে ট্রাফিক ফ্লো আছে এক্সপ্রেসওয়েতে সেটাকে বাধাগ্রস্ত করবে কিনা, কাঠামোগত তারপর চাপ আসবে কিনা এবং নিরাপত্তার কোনো জায়গায় ঝুঁকি তৈরি হবে কিনা, সেই ভাবনা যারা বাস্তবায়ন করছে তাদের কিন্তু সেটা ভালো মতন ভাবতে হবে। 2020 সালের জানুয়ারিতে কাজ শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের। 2023-এর জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। 2024 সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে এর নির্মাণ কাজ, মামলা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা।